হরে কৃষ্ণ। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল মন হরি বল বল হরি মধুর প্রেম ধ্বনি কৌশি রাধে। শ্রীকৃষ্ণ বলে প্রভু নিতাই চৈতন্য। প্রথম প্রণাম রইল আমার পিতামাতার শ্রীচরণে, প্রণাম রইল আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু শ্রীচরণে, প্রণাম রইল অনন্তকোটি সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে। আজকে আমার মনের ভাবের সংযোগে ভক্তি জীবনের ভাবনাটা ভাবের সঙ্গে যুক্ত করে হরিকথা বলার প্রয়াস নিয়েছি। মনের ভালোবাসা শুদ্ধতা করার বিচার বুদ্ধিটা এখনো কোনো মানুষের হয়নি। আজকে জীবনে মরণের সাথী হলো কৃষ্ণ, তাকে আমরা খুঁজলাম না। খুঁজেছি ভাবনার জীবনে যা ব্যাঘাত ঘটাবে তাকে খুঁজেছি। আমরা কৃষ্ণ চরণের ভাব খুঁজি নাই, কোনো সাধুদের চরণ খুঁজি নাই। মনের ভাবের আসক্তি প্রেম ভক্তিতে করতে পারি নাই। সারা জীবনটা লেগে গেল মিথ্যা আচরণের সাথে। আমরা কৃষ্ণ চরণ পাবো সেই ভাবনাটা কেন হলো না? আমাদের জীবনটা কি বৃথা যাবে? এই যুক্তিতে বলা হচ্ছে আমাদের আচরণটা ঠিক করতে পারিনি, মনের ভাষা শুদ্ধতা ফিরিয়ে আসেনি। জীবনে অনেক মানুষের সঙ্গ করলাম, কিন্তু সাধুর সঙ্গ করলাম না। সাধু যে আমার জীবনের একমাত্র শ্রেষ্ঠ ব্যক্তি, সেটা আমরা চিনতে পারলাম না। সাধুর জীবনের সাথে থাকলে অনেক কিছু শিক্ষা করা যায়। সাধু হলো কৃষ্ণকে পাবার প্রথম উপায়। আজকে আমরা সাধুর সঙ্গে কিছু সময় বসে থেকে হরিকথা শুনব। এই সময়টা আমাদের সংসার জীবন করে নিতে পারিনি। জীবনের সাথে শুধু অপরাধ লাগিয়ে রেখেছি। সাধু কি বস্তু আমরা চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। সাধুকে আমাদের জ্ঞান থেকে শ্রদ্ধা ভক্তি চোখের ভাবনায় দেখতে পারিনি। আজকে একটা লৌকিক বিষয় উত্তর দিতে হয়। কোনো এক সাধু বৃন্দাবনে গেল। বৃন্দাবনে গিয়ে বুঝেছে আমি আজ হরি চরণ পাবার জন্য যা প্রয়োজন তাই করব। এই যুক্তিতে বলা হচ্ছে সাধু যে বৃন্দাবনে গেল, সেখানে গিয়ে প্রথম স্তরে দেখলো সাধুরা কিভাবে আচার বুদ্ধি তার জীবনটা চালাচ্ছে। সেখানে বৃন্দাবনে গিয়ে দেখছে ব্রজবাসীরা তারা কিভাবে জীবনযাপন করছে, কৃষ্ণকে কি উপায়ে ভালোবাসেন। এই ভাবনার সংযোগে সেখানে গিয়ে শিক্ষা করেছে যারা কৃষ্ণকে প্রাণের অধিক ভালোবাসে তারা প্রাতকালীন ভগবানের সেবা চর্চা করে। এই যুক্তিতে বলা হচ্ছে যারা প্রাতকালীন ভগবান শ্রীহরির সেবা চর্চা করে তারা হলো সর্বশ্রেষ্ঠ। একটা লৌকিক বিষয়ে উত্তর দিতে হয়, ভগবানকে সেবা চর্চা করব, প্রাতকালীন না উঠলে, রুদ্র উঠে গেলে সেই সাথে আমার ভজন প্রতিক্রিয়ার মনটা হয় না। আমরা সর্বপ্রথম ভগবান শ্রীহরির সেবা চর্চা করব প্রাতকালীন উঠে। এই ভাবনাটা বৃন্দাবনবাসীরা করে থাকে। এই ভাবনার সংযোগে আমরা বৃন্দাবনে গিয়ে শিক্ষা করলাম কি, যারা ব্রজবাসী তারা ঠিক প্রাতকালীন উঠে কৃষ্ণ সেবায়, কৃষ্ণের ভাবনায় অথবা কৃষ্ণের সাথে মনটা লাগিয়ে রাখার ভাবনার সংযোগে কৃষ্ণের প্রতি যেভাবে শুদ্ধ ভালোবাসা হয় সে ভাবনাই থেকেছে। আজকে মানুষ বৃন্দাবনে যায়, সে বৃন্দাবনের ভাব নিয়ে ফিরতে পারে না। বৃন্দাবনে গেলাম আর আসলাম তাই হবে না। ব্রজবাসীরা কিভাবে জীবনযাপন করে সে চিন্তাগুলো শিখে আসতে হবে। এই কথার একটা উত্তর দিয়েছেন, আমি বৃন্দাবনে গেলাম,
লৌকিক দৃষ্টিতে চোখে দেখিয়ে আসলাম, চোখের যোগ্যতা অর্জন করে বাড়িতে ফিরতে পারলাম না। আমার চোখ দিয়ে বৃন্দাবন দর্শন করলাম, বৃন্দাবনের পরিণতিতে আমার দুটা চোখ চালাতে পারিনি। আমাদের জীবনের ভাবনার সংযোগ কি হবে? চোখে যা দেখেছি মনের ভাষায় আমার মন অথবা চোখ শুদ্ধ করব, সে জ্ঞানটা হলো না কেন? শাস্ত্র বিচার বুদ্ধিতে বলতে হচ্ছে আজকে আমাদের জীবনের ভাবের লাগামটাই ঠিক করতে পারিনি। এক যুক্তিতে বলা হচ্ছে বৃন্দাবনে গেলাম, বৃন্দাবনের আয়ুষ্কালের সঙ্গে থেকে আমার জীবনটা সাধুতে পরিণত করে তারপর হলো আমরা বৃন্দাবন থেকে ফিরে আসবো বাড়িতে। বৃন্দাবনে যারা গিয়েছে তার একটা উত্তর দিতে হয়। বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের ভাব নিয়ে যদি আমি না ফিরতে পারি, আমার মানব জন্মটাও বৃথা গেল। অনেকেই বৃন্দাবনে যাবার ভাব পোষণ করে রেখেছে, কিন্তু বৃন্দাবনে গিয়ে তার জীবনটা শুদ্ধতা করে ফিরে আসতে পারেনি। শাস্ত্র বিচার বুদ্ধিতে বলতে হচ্ছে যে মানুষগুলো বৃন্দাবনে গিয়েছে তারা যদি পরম পুরুষ শ্রীহরির ভাবনা নিয়ে যদি ফিরতে পারে, তাদের জীবনের সার্থকতা ফিরে আসলো। আজকে বৃন্দাবনে গেলাম, সেখানে রাধা কুণ্ডে অথবা শ্যামকুণ্ডে স্নান করলাম, বুঝলাম আমার ভাবের পরিণতিটা শুদ্ধ হলো। যথাযথ যুক্তিতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যখন তুমি শ্যামকুণ্ডে অথবা রাধা কুণ্ডে স্নান করেছ, ঠিক তদ্রূপ তোমার মনটা শুদ্ধতায় পরিণত হয়েছে। কিন্তু মনের শুদ্ধতা আমরা কতক্ষণ ধরে রাখতে পারবো? এই বিচার বুদ্ধিতে বলতে হচ্ছে আমার এই মনের শুদ্ধতা ধরে রাখতে গেলে পূর্ণরূপে ভগবান শ্রীহরির স্মরণে থাকতে হবে। একটা লৌকিক বিষয়ে উত্তর দিতে হচ্ছে যারা কৃষ্ণ উপাসক, এই ভাবনার সংযোগে যদি আমরা মনের ভালোবাসাটা না করতে পারি, আমাদের ভক্তিটা নড়াচড়া করবে। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী একটা কথা বলতে হচ্ছে যারা বৃন্দাবনে গিয়েছে সেখান থেকে ব্রজের ভাব নিয়ে বাড়িতে এসে ব্রজের পরিবেশে চলবে, না হলে আমি যে বৃন্দাবনে গেলাম সে ভাবনাটা পূর্ণরূপে দেখা গেল না। বৃন্দাবনে কিছু মানুষ যায়, দেখে আসে, ঘোরাফেরা করে, মনের নিশ্চয়তা থাকে বাড়িতে। বাড়িতে সবাই কি অবস্থায় রয়েছে সে ভাবনায় আমি যদি বৃন্দাবনে থাকি, আমার মন যদি থাকে বাড়িতে, তাহলে বৃন্দাবনে গিয়েছি সে ভাবনাটা সুন্দরভাবে যথাযথভাবে পূর্ণ হলো না। বৃন্দাবনে গিয়ে প্রসাদ খেলাম, প্রসাদের মর্যাদা বুঝলাম না, বাড়িতে এসে আবার পৈশাচিক আহারে আমার লোভ জেগেছে, তাহলে আমি বৃন্দাবনে গিয়ে কি শিক্ষা করে আসলাম? এই যুক্তিতে বলতে হচ্ছে ভগবান পরম পুরুষ শ্রীকৃষ্ণ তিনি আনন্দ শক্তির আধার। কৃষ্ণকে পেলে আজকে মানুষ সেই পৈশাচিক আহার সে লোভ করবে, সেটা কখনোই হতে পারে না। ব্রজের রসিক নাগর ভগবান শ্রীকৃষ্ণ, তার সাথে যদি কেউ মন লাগাতে পারে মন শুদ্ধ হয়ে যায়। যে ব্রজপুরের রসিক নাগর শ্রীকৃষ্ণ, তার ভাবনার সংযোগে প্রতিটা মানুষের মন শুদ্ধতায় পরিণত হবে। একটা যুক্তি দিতে হচ্ছে মনের ভালোবাসা যদি শুদ্ধতা বিচার বুদ্ধি না থাকে তার জীবনটা হলো অর্থহীন। এই ভাবের সংযোগে একটা উত্তর দিতে হয় যার ভালোবাসা এখনো খাঁটি হয়নি, সময়ের অভাবে মনের ভালোবাসার সংযোগে যারা কৃষ্ণকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতে পারেন নাই, আজকে আমাদের স্মৃতিশক্তিটা লোপ পেয়েছে। বৃন্দাবনে গেলাম, বৃন্দাবনের আদর্শ যুক্তিতে যেভাবে ব্রজবাসীরা চলে সে জ্ঞানটা নিয়ে বাড়িতে ফেরার ভাবনাটা আমার হলো না। বাড়িতে এসে আবার বাড়ির পরিবেশে সংসারের পরিবেশে চলতে লাগলাম, ভক্তিহীনতায় জীবনটা চালিয়ে অধোগতি প্রাপ্ত হওয়ার উপক্রম। মানুষের জীবনের সাথে যদি ভক্তি না থাকে তার জীবনের আয়ুষ্কাল অশুভ হবে।
মানুষ ধন্যতা দেখাতে পারে না, ব্রজের পরিবেশের সাথে কৃষ্ণ ভক্তিটাই আঁকড়ে ধরতে পারে না। সুন্দর জীবনের ভাবনা নাই, গতি প্রীতি শুদ্ধ করতে পারে না। আজকে আমাদের জীবনে অশুভ শক্তি লেগে আছে। আমরা জীবনে মরণে সাথী করব ভগবান শ্রীকৃষ্ণকে, সে জ্ঞানটা আমরা করে নিতে পারলাম না। এই ভাবনার সংযোগে বলা হচ্ছে, আমি বৃন্দাবনে থাকি, মথুরায় থাকি, দ্বারকায় থাকি, অথবা প্রবাসে থাকি, এই সংযোগে যেন আমার ভক্তির ভাবনার স্বরূপ নিয়ে থাকতে পারি। আজকে আমরা কলকাতা শহরে যে মন্দিরগুলো রয়েছে সেখানেও গেলাম, কিন্তু সে ভাবনার সংযোগে আমার মনটা এখনো শুদ্ধ করতে পারি নাই। অনেক মন্দির পরিদর্শন করলাম, অনেক বিগ্রহ দর্শন করলাম, কিন্তু আমাদের মনটা এখনো পরিশুদ্ধিত হয় নাই। অনেক সাধু সঙ্গ করলাম, সাধুদের মুখ থেকে হরিকথা শ্রবণ করলাম, কিন্তু মনের মধ্যে পাপ জমা রয়েছে। এই পাপ বের করার ভাবনাটা এখনো আমরা বুঝতে পারি নাই। কি করে আমার দেহ থেকে পাপ চলে গেলে বুদ্ধি কৃষ্ণ ভক্তিতে পরিণত হবে। মানুষ সাধু সঙ্গের প্রভাবে অনেক পাপ করছে। সাধু সঙ্গে গিয়ে সাধুর কথা শুনে বাড়িতে এসে অপরাধ করছে। এই যুক্তিতে বলা হচ্ছে, অপরাধের তালিকা যদি তোমার করার ইচ্ছেই থাকে তাহলে পুণ্য কর্ম সেই ভাবনাটা হ্রাস পেয়ে যায়। একটা লৌকিক বিষয়ে বোঝানো হচ্ছে কি, অপরাধের তালিকা মানুষের যত কমবে পুণ্যের প্রভাব তত বাড়বে। এই যুক্তিতে বলা হচ্ছে পুণ্যটা হলো কম, পাপ হলো বেশি। পাপে মানুষ অপরাধ বেশি করে, আর পুণ্যে মানুষ ভগবান শ্রীহরি চরণ প্রাপ্তি হয়। আজকে মানুষের জীবনের সাথে অপরাধ লেগে আছে, ভাবনার সংযোগে ভক্তি জীবনের ছোঁয়া নেই। অপরাধের তালিকা দিন দিন বেড়ে গিয়ে মানুষের জীবনে অপশক্তির প্রভাবটা নেমে এসেছে। আজকে মানুষ ধন্যতা দেখাতে পারে না, ভক্তি দেখাতে পারে না, ভালোবাসা দেখাতে পারে না। মানুষ দেখাতে পারে হিংসা, নিন্দা, শত্রুতা, ঘৃণা। এই ভাবগুলো হলো মানুষের পুঁজি। আজকে আমি জীবনে কি পুণ্য কাজ করলাম, এই ভাবনাটা মানুষ একাগ্র চিত্তে বলতে পারে না। আমি পুণ্য করব কিভাবে, ধর্মকর্ম করতে গিয়ে অপরাধের ভাব মনে এসে যায়। আমি পূজাতে বসলাম, দেখলাম আমি ধ্যানস্থ, কিন্তু অপরাধের ভাবের অপশক্তি আমার মনের মধ্যে চলে আসলো। পূজা হয়ে গেল, কিন্তু পূজার ভাবনাটা আমার মন থেকে আমি কৃষ্ণকে করতে পারলাম না। আজকে বিষয়ের তাড়নায় মানুষ তার জীবনের অপশক্তির প্রভাবে দিন দিন পাপ করছে। পূজা অর্চনা সব বৃথা হয়ে যাচ্ছে কেন? আমি কৃষ্ণ সেবায় মনটা লাগাতে পারি নাই, ভুল দৃষ্টিভঙ্গি নিয়ে ঘুরছি। একটা মানুষের জীবনে যদি শুধু অপরাধী থাকে তাহলে পুণ্য কখনো আসতে পারে না। একটা লৌকিক বিষয় উত্তর দিতে হয়, মন সুন্দর করব সে ভাবনার সংযোগে কেন থাকতে পারলাম না? বিষয়ের প্রতারণায় মনটা করে রেখেছি অসুন্দর। অসুন্দর ভাব নিয়ে কখনো সুন্দর পুরুষকে পাওয়া যায় না। শাস্ত্র যুক্তিতে একটা কথা বলতে হয়, মনের ভালোবাসার দৃষ্টিভঙ্গিটা আমার কবে আসবে, কবে আমি মন দিয়ে প্রাণ দিয়ে কৃষ্ণের জন্য আমি অকাতরে কাঁদব, কবে আমি ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদব, কবে আমি ভক্তকে জড়িয়ে ধরে কাঁদব, সে ভাবনাটা আমার কবে হবে? কবে আমি রাধারানীর নিত্য পোশাক পরে ভগবান পরম পুরুষকে ভালোবাসব? কবে আমার দিনের পরিণতিটা সুন্দর হবে? মানুষের মাঝে একাগ্র চিত্ত মনটা করে মানুষকে মন দিয়ে ভালোবাসব? কবে মানুষের ভাবের শক্তিতে বুদ্ধি ঠিক হবে? মানুষের চৈতন্য জ্ঞান ফিরে আসবে, ভক্তির প্রভাব বৃদ্ধি পাবে। আজকে মানুষ সারা জীবন শুধু অসুচি পরিবেশে বড় হলো, শুদ্ধ সূচি জ্ঞান কখনো নাই। ব্রজের পরিবেশের সাথে মনটা যুক্ত করতে পারে নাই। আজকে বিচার বুদ্ধিতে বলতে হচ্ছে,
মহাপুরুষরা যেভাবে জীবনযাপন করে, আমরা যদি ঠিক ঘরে বসে এই জীবনযাপন করতে পারি, আমার অশুদ্ধ ভাব, অশুদ্ধ বিচার বুদ্ধি আমার মন থেকে চলে গেলে শুদ্ধ প্রতিষ্ঠা হবে। আজকে আমি আরেকটা কথার সঙ্গে ভাবনার সংযোগে বলতে চাই, পৃথিবীর মানুষের সাথে যদি অপরাধের ভাবনাই থাকে, তো শান্তি প্রতিষ্ঠা হবার ভাব কখনো স্থাপন করা যায় না। মনের ভালোবাসার শুদ্ধতা বিচার বুদ্ধিতে একটা কথা বলতে হচ্ছে, পাপের ওজন আছে আবার পুণ্যের ওজন আছে। পাপে মানুষকে নিচে নামায় আর পুণ্যে মানুষকে উপরে তোলে। পুণ্য যখন মানুষের দেহের মধ্যে প্রভাব বিস্তার করে, তখন তার সত্য কথা, সদ্বুদ্ধি, সদাচরণ, সৎ চলাফেরা, অথবা হরিকথার চিন্তায়, অথবা ভগবানের সেবা চর্চায়, সাধুর সঙ্গে তীর্থ ভ্রমণ, অথবা মনের সংযোগে ভক্তি চর্চা, সেই ভাবনাগুলো ফুটে ওঠে। পাপের পরিণতি যখন দেখা যায় মানুষের পাপ থেকে বুদ্ধিভ্রষ্ট অথবা তার আচরণ নষ্ট, সেই সাথে মনের বাসা নষ্ট, চোখের বাসা নষ্ট, হিংসা, নিন্দা, শত্রুতায় পরিপূর্ণ একটা মানুষের জীবন হয়ে যায়, তখন পাপের ভাষায় কি করছে সে জ্ঞানটা বিস্তৃতি হয়ে যায়। তার পুণ্যের প্রভাব নাই বলে পাপ কি জিনিস বুঝতে পারে না। পাপ যখন মানুষকে ধরে, তখন তার চৈতন্য সত্তার ভাবনাটা হারিয়ে যায়। পাপের বাসাকে যখন মানুষ প্রশ্রয় দেয়, তার চৈতন্য সত্তার জ্ঞান হারিয়ে যায়, বিবেক বুদ্ধিটা নষ্ট হয়ে যায়। এই কলিতে শুধু পাপের ভার আক্রান্ত মানুষগুলো পৃথিবীর মধ্যে ঘুরছে। বিচার বুদ্ধিতে বলতে হচ্ছে, যারা সাধনায় সিদ্ধি লাভ করেছে, তারা কৃষ্ণচরণ প্রাপ্তি হওয়ার উপায় খুঁজেছে। আজকে যারা পৃথিবীতে মানবকুলে জন্ম নিয়েছে, তাদের ভাবনার সংযোগে বলতে হচ্ছে, শ্রদ্ধা বিনয় ভাব নিয়ে হরি চরণে আমি লেগে থাকবো। সে জ্ঞানটা আমার কবে হবে? কবে আমার মনের ভাবের সংযোগে পরম পুরুষ শ্রীহরির দর্শনার্থে আমার নয়ন যুগল সার্থক করব? কবে আমার চোখের দৃষ্টিভঙ্গি আমার সেই মুরলীধারী শ্যাম সুন্দরের রূপ দর্শন করবে? কবে রাধারানী চরণ সান্নিধ্যে বসে বসে আমার হরির ভাবনায় মনকে নিয়োজিত করব? শ্রীরাম বৃন্দাবনের আবির্ভাব, ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবার নেমে এসেছে চৈতন্য সত্তা মানুষকে দিয়ে যেতে। কলির ঘোর অন্ধকারে আবার জ্বালানো হবে ভক্তির প্রদীপ। যদি এই কলির অন্ধকারে যদি ভক্তির প্রদীপ জ্বালা হয়, তাহলে এই কলির মানুষগুলো শান্ত পরিবেশে ভক্তিযুক্ত মন নিয়ে থাকবে। হায়রে মানব জন্ম! পৃথিবীর মানুষের আয়ুষ্কাল অশুভ অথবা নিন্দার ভাষা, সেটাই দেখা যাচ্ছে। দরিদ্রতা, অশুভ শক্তির প্রভাবে নিজকে নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষের জীবনে মরণের সাথী ভগবান শ্রীহরিকে করবে, সে জ্ঞানটা হলো না। আজকে একটা লৌকিক বিষয় উত্তর দিতে হয়, ব্রজের পরিবেশের সঙ্গে আমি কৃষ্ণ জীবনের ভাব নিয়ে পরম পুরুষ শ্রীহরির ভাবের সঙ্গে যুক্ত হয়ে মনের লাগাম সুন্দর করে ব্রজের পরিবেশে জয় নিতাই জয় গৌর বলবো, সে জ্ঞানটা আমার কবে হবে? কবে আমি নিতাইয়ের মতো সে আনন্দে, নিত্য আনন্দে বিরাজিত হব? এই ভাবনার সংযোগে বলতে হচ্ছে, কবে আমার গৌর হরি চরণে আঁকড়ে ধরে আমার জীবনটা সুন্দর পরিবেশে চালাবো? কবে আমার গৌর হরির এই রাঙ্গা চরণ বক্ষে আঁকড়ে ধরে জীবনের চৈতন্য সত্তাকে জাগিয়ে পরম পুরুষ শ্রীহরির গুণ কীর্তনে মেতে থাকব? আজকে আমরা সবই হারিয়ে ফেলেছি, বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছি, চৈতন্য সত্তার জ্ঞান হারিয়ে ফেলেছি। কি হবে আমার জীবনে? আজকে মানুষ বড় হলো, মনটা বড় হলো না, মানুষ বৃদ্ধ হয়ে গেল। একটা লৌকিক দৃষ্টিতে বলতে হচ্ছে, যারা কৃষ্ণ ভক্ত তারা কখনো বৃদ্ধ হয় না। কিভাবে? কৃষ্ণের জন্য মন প্রাণ জীবন যৌবন ঢেলে দিয়ে ঠিক তারা নব যৌবন প্রেমময় জীবন নিয়ে কৃষ্ণর চরণের নেশায় কাটায়। মনের ভালোবাসার সুবুদ্ধি যদি কোনো মানুষের হয়ে যায়, তার জীবন সুন্দর হয়। মনের ভালোবাসার জীবনটাই হলো সুন্দর, সেটাই বলা হচ্ছে।
একদিন যদি হরিভজন করেও যদি মনটা স্থির থাকে, সে একদিনই সংযমতা পালন করলো। মনের বুদ্ধি নষ্ট হয়ে গেলে তার তপস্যার আরাধনার ফলটা পাওয়া যায় না। এক যুক্তিতে বলা হচ্ছে মানুষ হলো মূর্খ। মূর্খ মানুষের জীবনের নিশানায় ভক্তি জীবনটা বাদ দিয়ে তার দুশ্চিন্তায় জীবনযাপন করলো। ভক্তি জীবনের ছোঁয়াচে ভাবনাটা যদি কারো হৃদয়ে থাকে, তারাই হলো সুখী। ও গো রাধারানী কৃপাময়ী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও গো রাধারানী কৃপাময়ী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বৃন্দাবনে আছে যত তুলসীর বন, রাধার সনে নৃত্য করে যত সখীগণ। বৃন্দাবনে আছে যত তুলসীর বন, রাধার সনে নৃত্য করে যত সখীগণ। ও গো রাধারানী কৃপাময়ী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও গো রাধারানী কৃপাময়ী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। যমুনাতে স্নান করে শুদ্ধ করব মন, যমুনাতে স্নান করে শুদ্ধ করব মন। রাধা রাধা বলে আমরা করিব কীর্তন। ও গো রাধারানী কৃপাময়ী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ব্রজে রজে গড়িয়ে শুদ্ধ করব তন, বৃন্দাবনের যত ঠাকুর করিব দর্শন। ব্রজে রজে গড়িয়ে শুদ্ধ করব তন, বৃন্দাবনের যত ঠাকুর করিব দর্শন। ও গো রাধারানী কৃপাময়ী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, দর্শনেতে করব মোরা নয়ন সফল। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, দর্শনেতে করব মোরা নয়ন সফল। ও গো রাধারানী কৃপাময়ী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে রাধে রাধে, 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 রাধে রাধে রাধে। ও গো রাধারানী কৃপাময়ী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। জয় রাধে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে। বৃন্দাবন বিহারী লাল ভগবান শ্রীকৃষ্ণ কি, ব্রজেশ্বরী শ্রীমতী রাধা রানী কি জয়। ব্রজেশ্বরী শ্রীমতী রাধা রানীর অশেষ কৃপা কি জয়। পরম পুরুষ শ্রীহরির অশেষ কৃপা কি জয়। ললিতা বিশকা চিত্রা ইন্দুরেখা রঙ্গদেবী তঙ্গবিদ্যা সুদেবী চম্পকলতা কি শ্রীমতী রাধা রানীর সখীবৃন্দের জয় হোক। ভগবান শ্রীহরির জীবন কানাই তার সখাদের জয় হোক। আজকে যে হরিকথার সংযোগে যে ভাবনার কথাগুলো বলা হচ্ছে, এই ভাবনাটাই হলো মানব জনমের শ্রেষ্ঠ সম্পদ। আমাদের সম্পদ লাভ করেছি, একদিন হারিয়ে যাবে। সেই জ্ঞানের প্রতীক্ষায় মানুষ বুঝতে পারে নাই। আমার জ্ঞান হলো হরিভক্তিতে চালাতে হবে, বুদ্ধিটা স্থির করে চালাতে হবে। অজ্ঞান ভাবনায় চলতে চলতে মানুষ অজ্ঞান হয়, বুদ্ধি স্থিরতা সুন্দরভাবে চালাতে পারে না। আজকে আমাদের জীবনের পরিণতিটা হরিভক্তি পরায়ণ হোক, সেই জ্ঞানটা সবাইকে বলা হলো। আজকে আমি যে ভাবনার সংযোগে হরিকথা বললাম, সে ভাবনাটা ছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ।
এই যুক্তিতে একটা উত্তর দিতে হচ্ছে, আমার কণ্ঠ আশ্রয় করে ঠিক কৃষ্ণ কথা বলেছে যারা শুনেছে তাদের ভাগ্যের পরিণতিটা সাধুরভাবে শুদ্ধতা অর্জন হবে। আমার জ্ঞান থেকে বললাম, আমার মানব জন্মের সার্থকতার জীবনের ভাবনাটা হলো কৃষ্ণ। এই কৃষ্ণই কথা বলেছে, কৃষ্ণ ভাব নিয়ে কথা বলা হয়েছে। যদি মানুষ যুক্তি বিচার দিয়ে বুঝতে চায়, কৃষ্ণ কথা শোনার ভাগ্য পৃথিবীর মানুষের হয়ে যাবে যদি এই হরিকথা সংযোগে কিছু সময় হরিকথা শ্রবণ করে। আজকে মানুষের জীবনের সাথে সদ্বুদ্ধি সদাচরণ সে ভাবনাটা যথার্থ উপলব্ধিতে তারা যেন সুন্দরভাবে তার জীবনের ভক্তি জীবনের সাথে পূর্ণতা প্রাপ্ত হয়। আজকে আমরা এত সময় যে হরিকথার সংযোগে হরিকথা বলা হলো, পরম পুরুষ শ্রীহরির আদর্শ বাণীগুলো শোনানো হলো, যাতে করে কলির যুগের মানুষের মন ভক্তি এক করে কৃষ্ণচরণ প্রাপ্তি হওয়ার উপায় খুঁজে পায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে 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 রাধে, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে 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 রাধে, রাধে গোবিন্দ রাধে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল মন হরি বল। জয় হরি গুরু জগৎবন্ধু প্রেমানন্দে, হরি হরি বল মন হরি বল। জয় অনন্ত কোটি বিগ্রহ প্রেমানন্দে, হরি হরি বল মন হরি বল। শ্রীদাম বৃন্দাবনের আবির্ভাব শ্রীহরি।